ইসলামের জন্মভূমিকে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্র বানানোর মার্কিন পরিকল্পনাকে চ্যালেঞ্জ করে এবার একজোট হল আরব লীগ। অবরুদ্ধ উপত্যকাটি পুনর্গঠনে অঙ্গীকারও করেন জোটটির নেতারা। স্থানীয় সময় মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত হয় আরব সম্মেলন। এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনে একটি প্রস্তাব উত্থাপন করে মিশর। প্রস্তাব অনুযায়ী গাজা পুনর্গঠনে $5,300 কোটি খরচ করা হবে। প্রথম ধাপে ব্যয় হবে $2,000 কোটি। 2 বছর মেয়াদী এই ধাপে 6 মাসের মধ্যে পরিষ্কার করা হবে ধ্বংসস্তূপ এবং অস্থায়ী বাড়ি। এই প্রস্তাবে সমর্থন দিয়েছে আরব লীগের সদস্য দেশগুলো। এর আগে গত মাসে যুদ্ধ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে বিলাসবহুল শহর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, পশ্চিম তীরে ভয়াবহ অভিযান বন্ধ করা অত্যন্ত জরুরি। পবিত্র রমজান মাসেও ইসরায়েলি বাহিনী সেখানে নৃশংসতা চালাচ্ছে। দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় বলেও উল্লেখ করেন তিনি। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম, সুরমা টিভি 24।